الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا ولم يؤتي زكاته بخل له ماله يوم القيامة شجاعا أقرع له جريمتان يطبقه يوم القيامة ثم يخرج بالحزمتين ويقول: أنا مالك أنا كنزك، أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, अल्लाह रब्बुल आलमीन फजल और करम में मुबारक प्राप्त করতেছে রহমতের বরকত সেটার দিকে। আর সামনে একদিন আছে আল্লাহ তাআলা এখনো আমাদের জন্য সুযোগ রেখেছেন। যদি আমরা আল্লাহ থেকে ভাবিত হই, আল্লাহ তাআলা আমাদেরকে ওলি বানায় নেবেন ইনশাআল্লাহ। তো এই মাসের হুকুম সম্পর্কে কিভাবে রমজানের দিনকে কাটাতে হবে, রোজা রাখতে হবে, তারাবি করতে হবে, ইফতার করতে হবে, সাহারি করতে হবে, এসব মসলা বা সাইল আপনাদের মধ্যে আরোপ করা হয়েছে। আজকে মূল উদ্দেশ্য যাকাত সম্পর্কে কিছু কথা বললাম। তবে তার আগে রোজার ব্যাপারে যারা মাযুর মুসাফির এদের ব্যাপারে দু একটা মাসআলা আরোপ করতে চাই, সেটা যারা থাকা দরকার। এরপরে ইনশাআল্লাহ যাকাতের প্রসঙ্গ শুরু হবে। তো মুসাফির এবং অসুস্থ এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার ২য় পারায় ২ বার বলেছেন: فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। বলেছেন, আবার আমরা যেটা বলেছেন
এই জন্য এই মাসলাটা যারা থাকা দরকার। রমজানের দিনে যদি কেউ মুসাফির হয়, বাড়ির থেকে 48 মাইল দূরে যাওয়ার ইচ্ছা করে নিজের গ্রাম বা শহর অতিক্রম করে, তো সে মুসাফির হয়ে গেল। 48 মাইল দূরে যাওয়ার রাজা করে ইচ্ছা করে রওনা হল, হয়ে নিজের গ্রাম বা নিজের শহর অতিক্রম করল, তখন সে মুসাফির শুরু হয়ে গেল। মুসাফিরদের ব্যাপারে শরীয়তের নির্দেশ যে তাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিচ্ছেন, অধিকার দিচ্ছেন, তোমরা রোজা রাখতে পারো, তোমরা নাও রাখতে পারো, শহর থেকে ফিরে আসে রাখলেও চলবে, উভয় ইখতিয়ার দিচ্ছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে দেখাই দিয়েছেন যে তোমার সফর যদি কষ্টের হয়, কষ্টের সফর, তো না রাখা উত্তম। জিহাদের সফর আরো কঠিন সফর, যেখানে অনেক কষ্টি ব্যয় হবে, সেখানে রোজা রেখে বেরোজ হয়ে গেল, নিজে তো কিছু করলোই না, বাকি লোকদের তো পরেশান করলো, তার চেক করতে লাগে গেল, এটা বেকুফি। এই জন্য কঠিন সফরে না রাখা উত্তম। অতএব আপনার যে হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আসছিলেন, সারা পথে রোজা আসে না, আসছে কাপড় যখন আসছেন একদিন রোজা তরফ করছে, কিছু লোক রাস্তাটাই ছিল, তাদের উপরে অত্যন্ত কঠিন ভাবে তিনি রাগের শব্দ ব্যবহার করেছেন। তো বোঝা গেল যে কষ্টের সফরে না রাখা উত্তম। এমনকি এক লোক সফরের ভিতরে কঠিন সফর ছিল, রোজা রেখে বেরোজ হয়ে গেছে, সব লোকজন আছে মাথায় পানি ঢালছে, হুজুর আলাইহিস সালাম দীর্ঘ এটা কি রোজাদা বেরোজ হয়ে গেছে। মানে আগে বলেছিলেন তোমাদেরকে যে ধরনের কষ্টের সফরে রোজা রাখাতে কোনো সব নেই, বলে তোমাদেরকে এইভাবে রাখতে হবে। তো বোঝা গেল অধিকার তো দুর্বয় আছে, কিন্তু উত্তম কষ্টের সফরে রোজা না রাখা, আর আরামদায়ক সফর হলে রাখা উত্তম। এয়ার কন্ডিশন গাড়িতে বসে আপনি আরামসে সফর করতেছেন, কোনো কষ্ট হচ্ছে একদম বাড়িতে থাকার মতো বসে আছে, তো রাখা গায়ে যাচ্ছে না রাখা, রাখা ভালো। প্লেনে সফর করতেছেন, কোনো খাটনি তো নেই, রাখেন। হ্যাঁ, তো এই হলো মশলা। কষ্টের সফরে না রাখা উত্তম, আরামের সফরে রাখা উত্তম। এইখানে যে কথাটা বলতে চাই আমি, সেটা হলে এই যে মুসাফিরদের জন্য এখতিয়ার দেওয়া হলো রাখতে পারো না রাখতে পারো, এইখানে একটু ব্যাখ্যা আসছে, ওইটাই উত্তর। ব্যাখ্যাটা এই যে আপনি সফরে যখন রওনা করবেন নিজের বাড়ি থেকে, ওই দিন রোজা রাখতে হবে, ওই দিন আপনাকে রোজা রাখতে হবে। তারপর যদি না পারেন, শক্তিতে আসলে ভেঙে দিলেন। রমজানের দিনে যদি কেউ পশ্চিম দিকে সফর করে আফ্রিকার দিকে, তো তার দিন কত লম্বা হবে, তার দিন তো শেষ হয় না। সূর্য পশ্চিম দিকে ফিরছে, প্লেনরা পশ্চিম দিকে ফিরছে, লম্বা হলে যাবে, তো হইতে পারে সে পাবে না, তখন গায়ে হবে ভেঙে বেড়াবে। এখন তোমার শক্তি বাইরে চলে যেতেছে, এখন শরীরের অবস্থা ভালো না, এখন ভেঙে গেল। কিন্তু বাড়ির থেকে অবস্থা রাখতে হবে, তার পরের দিন থেকে তাকে এখতিয়ার দেওয়া হবে
রাখো, না রাখলে না রাখো। এই মশলা না জানার কারণে অনেকে বাড়ি থেকে রমজানের দিনে নাস্তা করে বেরোয়, প্রতিদিন সকালে নাস্তা করা যাবে না, খেয়ে রওনা হইত, রোজা রেখে রওনা হইতে হবে, তারপর দেখা যাবে কি করা যায়। পশ্চিম গেলে রোজা লম্বা হবে, আর যে পূর্ব দিকে যান জাপানের দিকে রোজা আরো ছোট হয়ে যাবে, রোজা আরো ছোট হয়ে যাবে। আমার পশ্চিম দিকে গেলে আপনার রোজার সংখ্যা কম হয়ে যাবে, পূর্ব দিকে গেলে রোজার সংখ্যা বেশি হয়ে যাবে, বুঝছেন না? হ্যাঁ, সবচেয়ে আগে চাপ দেখে আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, কলারা, এরা আমাদের জাপানে আছে। তো তারা যখন নাকি এদের কিন্তু 30 হয়ে গেছে, তাদের তখন দেখা যাবে যে আলজেরিয়া 30 হয়ে গেছে, যার বাংলা এখন 28, 30 হয়ে গেছে। আমাদের বাকিটা বাদ দিয়ে দিবে, যাই প্রদেশ করে রোজা রাখতে হবে। আর আমরা যদি ভদ্রিতে যাই তো দেখা যাবে আমাদের 28 হয়েছে বা 29 হয়েছে, বাংলাদেশে এখনো রোজা করতেছে, 29 রাত দেখা যায় নাই, চলতেছে, ওখানে শুরু হয়ে গেছে। আপনি বাংলাদেশের ভিতরে রোজা রাখবেন, গুনাহ হবে, ওদের সাথেই করতে হবে। 28 রোজা রাখে কি করতে হবে? ঠিক করতে হবে। তারপরে যেগুলো হয়ে গেল এগুলো আমি ইংরেজি পড়তে শুরু করবো, ঈদেরকে ওদের সাথেই করতে হবে। বাংলাদেশের ছবিতে গেলে রোজা কম হয়ে যায়, ওটা ফলো রাখতে হবে। আর পশ্চিম দিক থেকে জাপানের দিকে গেলে রোজা বেশি হয়ে যায়, ওই বেশিটা রাখতে হবে, বেশিটা রাখতে হবে, তাদের রোজা 32টা হইতে পারবে, 31 হইতে পারে, রাখতে হবে। যাই হোক, সফরের রওনা হওয়ার দিন রোজা রাখতে হবে। আসলে অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি এমন অসুস্থ যে সুস্থ হওয়ার আশা, এখন রোজা রাখতে পারছে না, এই ব্যক্তির জন্য কোনো ফিদিয়া কাফারা চলে না, কিচ্ছু চলে না। ও সুস্থ হয়ে রাখবে, সুস্থ হয়ে রাখবে। আর একটা লোক সে এমন অসুস্থ যে তার সুস্থ হওয়ার আশা নেই, 95 বছরের বুড়া, ব্রাহ্মণবাড়িয়া এক হুজুর আছে, ওখানে শরীর পড়ায়, 130 বছরের বুড়া, এখন আর বুখারে শরীর পড়ায়। হ্যাঁ, এখন পড়ায়, মুফাসসির বলে ওনার মাওলানা সিরাজ ইসলাম রাহমাতুল্লাহ কাফি। তো ওনাকে তো আল্লাহ তাআলা বুখারীর ওসিলায় সুস্থ রাখছে। এই পর্যায়ে তো যেমন আগে কোনো কাজ করার কথা না, এটা কোরআন হাদিসের বরকত। যাই হোক, বার্ধক্যজনিত কারণে তারা আর শক্তি ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ফিরিয়ে দাও, প্রত্যেক দিন একটা ব্যক্তিকে 2 বেলা খাওয়া দাও। শরীয়তে খানায় কিন্তু 2 বেলা, সকাল বিকাল 2 বেলা খাওয়া। এই খাইবা আমার গ্যাস্ট্রিক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, সব শরীয়তে খানাতে খাওয়া 2 বেলা খাওয়া। 2 বেলা খানা খাইলে ডায়াবেটিসও শেষ, গ্যাস্ট্রিকও শেষ। আমরা এত বেশি খাই, তো বেশি খাওয়ার থেকে ডায়াবেটিস হয়, তারপর কোলাইট বাড়ে না, আর ডায়াবেটিস আপনার 2 বেলা। তো এইগুলো বলা দিচ্ছে তারা শখের ফিরে আসবে না, ডাক্তাররা বলে দিচ্ছে অবস্থা বোঝা যায়। তাদেরকে বলা হয়েছে প্রত্যেক দিন একটা গরিব মানুষকে 2 বেলায় খাওয়া যাওয়া পেট পুরবে, প্রত্যেক দিন। ওই যে খাওয়া দিলাম, খাওয়ার দ্বারা তো হের দ্বারা রাখবে না, হের দ্বারা রাখবে ওই গরিবরে, তবে সেটা ওই সন্ধ্যা রাতে শেষ করতে খাবে, তার 2 বেলা সন্ধ্যা রাত্রে দিনে খাওয়া হবে না, 2 বেলার খানার দিলে হলো, খাইতে খা না খা
এই খাবার দিলে আপনার রোজা হয়ে গেল, বৃদ্ধ মানুষের রোজা হয়ে গেল। কিন্তু খবরদার একদিনে 30 দিনের একটা দেবেন না, তাহলে কিন্তু একটা হবে। একদিনে 1 রোজাটা দিবেন, 1 রোজাটার পরিমাণ কত? একটা সাতটা ফেটের পরিমাণ। একটা রোজার বিরিয়ার কত? একটা সাতটা ফিটের পরিমাণ। কিন্তু অনেক খরচ ফিটর আগে আমার করতে পারবো না, নানান কারণে। তাদের নামাজের যে ফিরিয়া দিতে হয়, একদিনে 6 অক্ষ ধরতে হয়, বিশ্বের সব 6 অক্ষ, 6 অক্ষে 6টা সাতটা ফেটের পরিমাণ দিতে হবে। একদিনে 6 অক্ষ, 6 অক্ষ, 6টা সাতটা ফিটে দিতে হবে একদিনের জন্য। তার মানে একটা রোজাতে একটা সপ্তাহে ফেটে আছে, একদিনে 6টা আছে, 6টা। এই বছরের সপ্তাহে ফেটে কত? আমি গতকাল বাগদার গাছের করেছি আমার ওই এলাকায়, মোহাম্মদপুর এলাকায়। তো সেখানে মধ্যম সাইজের আটা, মধ্যম সাইজের আটা 18 টাকা। দামিটা প্যাকেটটা আরো বেশি আছে। এক একটা ধরে একটা আটা যদি বলে না, এই গম দিলেও হবে, গম গম তাড়াতাড়ি 15-20 গম আটা দিলেও হবে, গম বা আটা। গম দিলে তো হয়, আটাটা মধ্যম ধরছে, গম দিলে তো আরো কম আছে, আটাটাকে মধ্যম ধরছে। মধ্যম দাম 18 টাকা 1 কেজি। আর 15-20 হয় 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। তো দাম হিসাব করে দেখলাম 30 টাকার কাছাকাছি আছে, 29 টাকা 70 পয়সা, 29 টাকা 70 পয়সা আছে মধ্যম সাইজের আটার দাম হিসেবে। 70 মুসলিম 29 টাকা 70 বাটার দুটার মতো হয়ে গেল। হ্যাঁ, 100 টাকা 95 পয়সা, 15 দিবে দেবে। এই জন্য 29-70 পয়সার দরকার নেই, 30 টাকা ধরেন। এবারে সবচেয়ে কত? 30 টাকা। যারা 33 হয়েছে তারা বলে দিচ্ছে যে আমরা বাজারের সর্বোচ্চ মানুষটা ধরছি, যদিও আটা দেওয়াই কোনো জরুরি না, গম দিলেই হবে। সর্বোচ্চ ধরা দরকার, সর্বোচ্চ ধরলে আপনি কি চলে যান, সবচেয়ে ক্ষেত্রে তো খালি না, তাহলে আটা তো না, খেজুর তো আছে, 15-20 খেজুর ধরো, তাহলে 30 মিনিট তো আছে, 15-20 30 ধরো, তাহলে ভালোটাই ধরতে হয়, খেজুরের জন্য না, 30 চলে যান। এই জন্য আমার পরিবর্তী তাদেরকে বলবেন তোমরা 30 মিনিট দিয়ে দাও। হ্যাঁ, এখন 35 ছেড়ে কত আছে, কত 35 ছেড়ে? হ্যাঁ, 2 টাকার উপরে ঠিক 500 টাকা করে দিক অসুবিধা। যারা লাখপতি আসে তারা ঘুরমা হিসেবে দিক, 2 কেজি ঘুরবার দাম দিয়ে দিক। আর গরিবরা কি করবে, তারা এই আটা বা গম হিসেবে দিয়ে দিচ্ছে। যাই হোক, মোটামুটি ভাবে 30 টাকা ধরলে বেড়ে গেল। তো বলতেছিলাম এবার সবচেয়ে 30 টাকা। এখন যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা একটা অক্ষম, তারা প্রত্যেক দিন একটা বই বিক্রি করে 30 টাকা প্রতি। একদিনে যদি কি করে 30 টাকা মিলাই যায়, 30 কত হয়? হ্যাঁ, কত? 900। একদিন 900 দিয়ে দিল, তাহলে একটা রোজা হবে, একটা রোজা বৃদ্ধি হবে। ডেলি 900 দিক হয়ে যেতে মানা হবে, কিন্তু একটা হবে। আর যদি খালি 900 দিন বাঁচতে চায় তাহলে প্রত্যেকদিন আলাদা আলাদা ভাবে দিতে হবে। আজকে দিলে আমার কালকে দিবেন, পরশুটা পরশু দিবেন, প্রত্যেকদিন দিবেন।
তাই একটা এক মুসলিমকে দিক, এক মুসলিমকে দিক, প্রত্যেক তারা আলাদা আলাদা দিক। এই হল যে ব্যক্তি সফরে আসে তার রোজা রাখার হুকুম, এবং যে ব্যক্তি অসুস্থ তার হুকুম। সুস্থ হওয়ার আশা রাখলে টিকিয়ে রাখতে হবে না, আশা না রাখলে এইভাবে দিতে হবে। এছাড়া আরো কিছু মশলা আছে, যেমন কি কি কারণে রোজা ভেঙে যায়। ভেঙে দেওয়ার পর দুই সুরত, কোন আছে কাজরাও আছে, কাঁচাও আছে, দুটোটা। কোনটা খালি কাদা আছে। আমাকে মাঝে একদিন দুই জায়গায় ফোন করত, বগুড়া থেকে আর ফরিদপুর থেকে, একই দুটো জায়গায় ঘটনা ঘটছে। 5 জনে ভুল গরমে 10 মিনিট টাকা জানেন, সব লোক ইফতারিতে বসে আছে। এখন কি হবে? আপনাদের রোজা কাজা রাখতে হবে, কাজ করা লাগবে। আপনাদের এই রোজাটা কাজা করতে হলে পরে, রমজানের পরে কাজ করা লাগবে। ইচ্ছা করে ভাঙে নাই, আজান শুয়ে মনে করছে ইফতার টাইম হয়ে গেছে, বললো আমার জন্য এলাকার দুটো খবর দিতে রোজা হয়ে গেছে, ভুল করে গেছে, ভুল মতো ওই হুজুররা ভুল করার অর্থ ভুল ভুল করার অর্থ হলো রোজার কথাটা মনে নেই, রোজার কথা বিলকুল মনে নেই, এ ওটা খাইছে, এইখানে মশলা হলো রোজা হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সে ভুলে খায় নেই, কিন্তু জানিস রোজার রাত থেকে ইফতার করতেছে, সেটা ভুলে কেমন হয়? ইফতারকে ভুল করানো পারে নাকি? ইফতার করার সাথে তার পুরো কথা কি থাকে মনে থাকে, এটা ভুল করে এখানে থাকবে না। তাহলে যারা ফতোয়া দিচ্ছে রোজা হয়ে গেছে, গলত ফতোয়া দিচ্ছে, ফতোয়া হলো এই রোজাটা হয় নাই, তাহলে গুনাহ হবে, যেহেতু ইচ্ছা করে ভাঙে নেই। এই জন্য এইখানে শুধু কাজা আছে, কাফারা আসবে না। কাফারা তো কঠিন, একটা না 6 দিন রোজা রাখতে হয়। 40 তারিখে ভাঙলে আবার গোয়াতে রাখতে হয়, কঠিন। তো এই কি কারণে রোজা ভাঙে এটা জানতে হবে, এবং সর্বদা হবে যে কোনটার দ্বারা কাদা কাফারা রোজা আছে, কোনটার দ্বারা শুরু করা যায়। 2 নম্বর, কি কি ভুলে তারা রোজা মাকরুহ হয়ে তো এদের ক্যালেন্ডার লাগানো আছে। গত জুমাতে রহমানের ক্যালেন্ডার দেওয়া হয়েছিল পরে, ওখানেও বিস্তারিত মাসলা দেওয়া আছে। তো ওইগুলো আপনার ভালো করে পড়ে দেবেন। ক্যালেন্ডারটা দেওয়া হয় খালি ওই ইফতার সারে টাইম দেখার জন্য না, ওই মাসলাগুলো ভালো করে দেখাতো কি বলা হয় দেখতে হবে, দেখে ওটাই মনে রাখতে হবে। আমার কাছে রিপোর্ট আছে এক লোক সম্পর্কে, উনি অনেকদিন ধরে রোজা রাখেন, কোনো রোজা ভাঙেন না, কিন্তু উনি আমরা সিগারেট রাখতাম, রোজা রাখা অবস্থা সিগারেট রাখতাম। কেউ বললো আমি সিগারেট খান কেন, মুখ দিয়ে নিয়ে নাচে বেরোতে পারবি, আমার বল্লভ পরীক্ষার মধ্যে তো নেই, এই বিষয় জানেই না যে রোজা রেখে সিগারেট খাওয়া যাবে। এইগুলো অন্য কিছুই খায় না, সিগারেট খায়, তো তার ধারণা তাদের রোজার কোনো ক্ষতি হবে না, অথচ রোজা ভেঙে যাবে। সিগারেট খাইলে তারা নাকি ওই যে হাঁপানির রুগী, শ্বাসের রুগী, এরা এই হেলার দিলে কি হবে, রোজা ভেঙে যাবে। যত হেলার লাঞ্চে যায়, কিন্তু লাঞ্চে যাওয়ার সময় কিছুটা ওই খাদ্য আলু দিয়ে কি বরাদ দিকেও যায়, বরাদ দিকেও যায়, রোজা ভেঙে গেছে। এই জন্য এই জিনিসগুলো আপনার পড়ে দেবেন, এটা জরুরি জিনিস। তো রোজা সম্পর্কে বললাম কিছু কথা। এখন আজকে আপন যেটা আলোচ্য বিষয় ছিল সেটা হলো এই সৎকার ফেতর, যাকাত, সৎকার ফেতর এবং যাকাত। সৎকার ফেতর মূলত অজেব হয় যার কাছে 5 রকম জিনিস মিললে 55,000 দাম হয়ে যায়। 6 রকম জিনিস শুনে স্বর্ণ, রূপা,
ব্যবসার মাল, নগদ টাকা, প্রয়োজন অতিরিক্ত সামান, প্রয়োজন অতিরিক্ত সামান। এই প্রয়োজন অতিরিক্তের মধ্যে ফার্স্ট হয়েছে টেলিভিশন। সবচেয়ে বেকার সামান হল টেলিভিশন, বুঝছেন? এটা রাখাও গোনা, দেখাও গোনা, রাখাও গোনা। কিন্তু আপনারা রাখুন কেন? এটা এখন এইরকম অনেকের কাছে অনেক কাপড় থাকে। শরীয়তে 3 স্টেপ পর্যন্ত অনুমতি, 17টা 2 স্টেপ, জুমা ঈদের জন্য আর 3 স্টেপের অনুমতি দিচ্ছে। বেশি যেগুলো থাকবে ওর দামও ধরা হবে। অনেক আমার থাকে যা আপনার কাজ আসতেছে না, পরে আসে। এই জন্য গত শতাব্দীর মুসাদ্দির আপনার মওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতি 3 মাস পর পর ওনার পুরো বাড়ি চেক করতেন। এর মধ্যে কোন কোন সামান আমার কাজে লাগে আর কোন কোনটা পরে আসে এটা আলাদা কথা। আর আলাদা করে যেগুলো পড়ে থাকে সব কথা করে সেগুলো আসতে যাবে। তোমার ঘরে যত সামান থাকবে সব বন্দি করে হাসর মার করে তোমার পিঠের উপর দেওয়া, ওটা খালি গুলো এনেছে। দরকার নেই এগুলো রাখতে পারো। হ্যাঁ, দেখা যায় এক বাড়িতে সর্বোচ্চ প্রথম মেহমান আছে, 50 জন মেহমান আছে, যত প্রয়োজন অতিরিক্ত খাবার আছে ওটা ধরা হবে। এই খাবারের দাম রসগোল্লা রূপার দাম কত? 10-11,000, 10-11,000 টাকা। এই টাকার মাল আছে কিনা এখানে 1 বছর থাকা লাগবে না, 1 বছর থাকা লাগবে না। খালি ওই ঈদের দিন সবের সাবেক, ঈদের দিন সবের সাবেকে সবাই কাছে মাত্রা থাকে। ঈদুল ফিতরের দিন সবের সাবেকে সবাই এই 5টা জিনিস মিললে 11,000 টাকার মাল যার কাছে থাকবে। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, প্রয়োজন অতিরিক্ত সামান, আসবাবপত্র, 5টা মিলে 11,000 টাকার মাল ঈদের দিন সবে সাত থেকে সময় তার কাছে থাকবে। তারপরে সরকারের ভেতরে কি সেও দিবে এবং তার যত সদস্য নামালে বাচ্চা কাছে আছে তাদের পক্ষ দিতে হবে, তাদের পক্ষ দিতে হবে। সদস্যদের আগে যে মরে গেছে তার দায়িত্ব রয়েছে। সদস্যের 8 দিনে বাচ্চা দুনিয়া আছে ওটা আপনাকে দিতে হবে। আপনার কোনো বাচ্চা ঈদের দিন সদস্যদের আগে দুনিয়াতে আসছে, শাস্তি মানুষে সদস্যদের 8 দিনে ওর সবচেয়ে ভেতরে আপনাকে দিতে হবে। যদি আপনি নিঃস্বাদের মালিক হয়ে থাকেন, এই হলো ওয়াজিব করার উপরে। বাকি যাদের ওয়াজিব না তারও দেওয়া চাই অন্য করা হবে। ওয়াজিব না হলেও এই গ্রামের 30 টাকা দিতে পারে না এরকম লোক তো দুদিন দিয়েও পাওয়া যাবে কিনা। এই জামানায় 30 টাকা দেওয়ার অসম্ভব থাকবে, এখন পাওয়া যাবে। এই জন্য গরিব মানুষের দেওয়া উচিত, এজন্য দেওয়া উচিত। অধিক না, তারপরে অধিক না, কিন্তু দিলেই গেল। তাকে তো 10 ভাই দিচ্ছে, তাকে তো 10 ভাই 70 দিচ্ছে, ওটার তো সেবা কি করবে? 4টা দিয়ে দিবে। ধনীরা তাকে তো দিল, গরিবের মালিক হয়ে গেল না একটা, ওই টাকা থেকে কি করবে? নিজের সাথে ফেরেছে দিবে। এই জন্য দিবে যে সবচেয়ে ফেরেছে তা এটা রোজার জন্য এইরকম, যেরকম নামাজের জন্য সেজদায় হোক। নামাজে ভুল হলে ঠিক করতে হয় কি দিয়ে? প্রতিযোগিতা দিয়ে। রোজায় যে কোনো ভুল ছুটি আমরা করি সেটা ঠিক করার ব্যবস্থা কি? সেই গরিব মিষ্টির এদের ভুল হয় না, যে এদের মানে অজিব না দেখে সেটা দিল না, তো মাথার ওখানে তারা রোজাগুলো সব কি থেকে গেল? লেঙ্গা, লুগরা, কানা, পোড়া। এই জন্য তারপরে কি করা উচিত? যখন লোকেরা তাদেরকে সবচেয়ে ভেতরে দেবে তো সে নিজের পক্ষে কি করবে?
ভেতর আর এক গরিবকে দিবি, ও সারা দুনিয়ার গরিব নেই, আর এক গরিবকে দিবি। রাস্তাঘাট আমাকে পেশাদার বড় বিক্ষোভ এদেরকে না দেওয়া চাই। এজন্য এদের অবস্থা জানা নেই, এদের অবস্থা জানা নেই। হইতে পারে যে এই মিষ্টিটার কি আছে, হ্যাঁ 50 লাখের ব্যাংকে জমা হয়, 50 লাখ টাকা ব্যাংকে জমা আছে, তার বড় প্রেসার দিলে সে এটা করছে। এর জন্য আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারা গরিব আপনি জানেন, এদেরকে দেন। লিল্লা বোর্ডিং এ গরিব ছাত্র আছে জানেন, এদেরকে দেন। যেখানে গরিব থাকাটা নিশ্চিত এইখানে দেন, তারা সবাইকে দিবেন, তাহলে আদায় হবে। তাহলে একটু মনের মশলা আসতেছে, কারে কারে দিয়ে আদায় হবে না। জাকাত এবং এই সবটার ভেতরে কারে কারে দিলে আদায় হবে না, অমুসলিমকে দিলে হবে না, মুসলমান ধনীকে দিলে হবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে দিলে হবে না, যার সাথে আপনার বেলার কানেকশন তাদেরকে দিলে হবে না। আপনার বেলার কানেকশন তার সাথে বাপ মা, দাদা দাদি, নানা নানি, যত উপচার, বাপ মা, বাপের কাউকে একটা, মায়ের কাউকে বাপের কাউকে কি দাদা দাদি পদাদারা পদ্ধতি, মায়ের কাউকে কি নানা নানি, তার আর আসবে না, এর থেকে দেওয়া হবে না। ওদের সাথে আপনার বেলার কানেকশন আছে। আমার আপনার থেকে কি হয়েছে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এদেরকে দেওয়া হবে। ওদের থেকে আমার ছেলে মেয়ে হয়েছে, ওদেরকে দেওয়া হবে। সব বেলার কানেকশন, এদেরকে দেওয়া হবে। কুরবানির গোস্ত কাফেরকে দেওয়া যায়, কুরবানির গোস্ত কাফেরকে দেওয়া যায়, খ্রিস্টানকে দেওয়া যায়, আপনার প্রতিবেশী হিন্দু থাকলে দেওয়া যায়। কিন্তু খ্রিস্টান দেখা শুধু গরিব মুসলমানকে দেওয়া যায়। স্বামী স্ত্রী, ধনী, ব্লাড কানেকশন, এগুলো চলবে। ভাই বোনকে দিতে পারে, বোন ভাইকে দিতে পারে, চাচাকে দিতে পারে, আলুকে দিতে পারে, মামুকে দিতে পারে, এগুলো যায়। গ্রামাই শ্বশুরকে দিতে পারে, শ্বশুর গ্রামাইকে দিতে পারে, শ্বশুর কিন্তু মেয়েকে দিতে পারে, এর জামাইকে দিতে পারে। বুঝেছেন? যে এই সমস্ত লোকদেরকে নকল দান করা চাই। একান্ত যদি আপনার নকল দান করা তৌফিক না থাকে, নকল দান শেষ হয়ে গেছে, এখন দিতে গেলে ব্যবস্থা চলবে না, ব্যবস্থার মূল টাকাটাই রয়ে গেছে, করতে হয়, যার কাছে দিতে হয়। তো মাসাল্লা হলে যদি কোন ঠেকার চালবে যার কাছ থেকেই দিতে হয়, তো সেটার লিখছে হাদিয়া বলে দিচ্ছে, নিজের ভাইকে দিতে হচ্ছে কোনো কারণে, ভাই গরিব হয়ে গেছে, নকল দাম শেষ হয়ে গেছে, হাদিয়া বলে দিতে হবে। একটু জিজ্ঞাসা করে ভাই দেখাচ্ছ না, বা হাদিয়া হাদিয়া এইগুলো এখানে দেখা বলে, হ্যাঁ তা দিলে দেখা দেওয়ার পরে এটাকে মানে করে দিই, জিজ্ঞাসা করলেও হাদিয়া বলতে হবে, বলার সময় হাদিয়া বলে দিতে হবে। এইগুলো তার যে দ্বারা দেওয়া হয় তারও উচিত, তারা তো তাকে না করে এই জন্য হাদিয়া করেছে। আমি এত দূর দূর নিয়ে আরম্ভ করছি কেন, এই হাদিয়া গেছি খারাপ দিন করেছে হাদিয়া, আপনি আমার এই যাত্রার মধ্যে করছেন না, এটা তো আল্লাহ করেছে, এটা আল্লাহ রসুল করেছে, এটা তা আপনি আগেই করেন কেন, আমি ফের জাতিদের না দেন কেন, ঠিক আছে আপনার তো সপ্তাহে ফেরতের কয়টা আমার বলতে হবে, কয়টা? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার নাম, প্রয়োজন অতিরিক্ত ছাড়া। ব্যবসার মালের কোন দাম ধরবেন, কেনার দাম না কোন দাম? বর্তমান বাজারে এই মালের যে পাইকারি রেট আছে, যেদিন ধরতে পারেন ওই যে ওটার মার্কেটের কত পাইকারি হিসেবে এটা ধরতে হবে। কি ধরনের কি হিসেব দরকার নেই, ভবিষ্যৎ আরো বাড়তে পারে, দরকার নেই, আজকে কি দাম এটা ধরতে হবে। বুঝতে না এখন যত অসীভাবে হবে ঈদের দিন আসলে
যদি তা দেখার ধরে ওর পড়ার সময় সামনে অরাজি পাবো, কিন্তু জাকাত সৎকারের ভিতরে আল্লাহ তারা অ্যাডভান্স করে দায়িত্ব করে দিচ্ছে কি করা। আপনি এখন সৎকার পেতেন, এখন নিয়ে দেন, যাই কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বশেষ মুস্তাহাব তাই হলো ঈদের রওনা হওয়া পর্যন্ত। ঈদের নামাজের জন্য রওনা হইলেন এই পর্যন্ত মুস্তাহাব টাইম শেষ। যদি এই পর্যন্ত না দেয় তাহলে কি মাফ হয়ে যাবে? মেকআপ থাকলে মা হবে না, দিতে হবে, কিন্তু তা আদায় করাটা সাবডিভিশন পেল না। আদায় করা গেল সাবডিভিশন চলে যাবে, তাহলে আগে দিয়ে দেন, আদায় হয়ে গেল, সাবডিভিশন পেয়ে গেল। এই হলো সপ্তাহের মশলা। 30 টাকা আর দিবেন, যাদের নিষ্ঠা আছে আপনার তো তারা আপনার সবাই নিষ্ঠা করে, 2-1 তাদের সবাই নিষ্ঠা আপনার তাহলে ছেলে পেলেন অক্ষর দিতে হবে। পরিবার আত্মীয় স্বজনকে দিবেন, আপনার তাদের লোকরা আছে তাদেরকেও দিবেন, বেতন দিচ্ছেন এটাও দিবেন। আর বিশেষ করে মেহমান রসুল মাদ্রাসা গরিব আলে বেলেন এটার কথা খেয়াল রাখেন। আমরা রসুলের হাতের পরীক্ষা দিচ্ছিলাম, আমার মেহমান তোমার এলাকায় ছিল, এমনি টাকা তো দিলেই না, এটাও দিলে না, তোমার বকিল দিলাম। এই জন্য মাদ্রাসার প্রয়োজন দেবে, এই প্রয়োজন পুরা করতে হবে। যারা এই মহল্লা আছেন তারা আগেই মাদ্রাসা খবর দিবেন, তারা অন্য মাদ্রাসা তারা আমি আপনাদের ক্ষতি আমার মাদ্রাসা আছে, কিন্তু এগুলো সব দ্বিতীয় পর্যায়ে। 1 নম্বর পর্যায়ে হলো এই মাজারুল মাদ্রাসা যৌন পুরা করে দিন। এটা আমার সবচেয়ে সেন্টার সম্পর্ক। দেখা আজকে দৌড় শেষ হবে না, তো ও শুরু করতেছে দেখা কার উপর খরচ হয়, খারাপ সিদ্ধান্তিক করে পাওয়া যাবে। আল্লাহ কোরআনের শিখাই আমাদের কথা বলছেন, ওই ফেরত দেখাতে কথা বলছেন, ও আপনি মুসলা করা দিচ্ছে না। যেখানে নিজের হক চাইছেন সেখানে মিষ্টির হক চাইছেন, যেখানে নিজের হক চেয়েছেন সেখানে কার হক চেয়েছেন? মিষ্টির মানুষের হক চেয়েছেন, তার মানে নিজের সাথে মিষ্টিন যদি মিলে রাখছেন। দিনদার মিষ্টিন আজকে তো বসতে হবে, এই লিমিট আছে, এই মিষ্টিন করছে না আল্লাহওয়ালা মিষ্টিন, আল্লাহওয়ালা যেখানে নিজের হক চেয়েছে, পদের হক চেয়েছে, উদ্দেশ্য নিজের সাথে তাদেরকে কি করা, মিলায় রাখা। সেটা শরীয়তের ফরজ। এটা ফায়দা হয় কি, আমাদের বাকি মালগুলো পাস হয়ে যায়, বাকি মালগুলো কি হয়ে যায়, পাস হয়ে যায়। আপনি একটা বড় কিনে আনলেন, মুরগি যেহেতু সিদ্ধ হয় না ঠিক মতো, এর জন্য কি করলেন, বড় কিনে আনলেন। তো মশলা জানতে হবে, ওটা ঠিক মতো সিদ্ধ হয় না, দুনিয়ারে তো বুঝতে হবে আল্লাহ নেয়ামতকে কাজে লাগানোর জন্য। হ্যাঁ, এখন এই যে মদ কিনে আনলেন, ওরা তো সব সুযোগ জন্য, আর আপনি সব সুস্থ সব খাও খেলেন, কাজ করে খেলেন, জবাই করে প্রবাহিত তো রক্ত ধরবেন না, পেট ফেলে রাইগুলি ধরবেন না। আজ পর্যন্ত কোন নাস্তিকের দল দেয় নাই, তিনি ৭৭ বিল নিচ্ছে, কালবো না এই দল দেয় নাই, পাক করে খাই। আল্লাহ আপনারা যেটা টাকা দিচ্ছিলেন, এখানে পাক করতে হবে, পাক করে খাইতে হবে। এরা পাক করার তরিকা হলো এই মালের জাকাত দিয়ে দেওয়া। যে জাকাত দিয়ে দিলেন আপনারা বাকি মালটা কি হয়ে গেল, পাক হয়ে গেল, পাক হয়ে গেল। একটা লাভ আল্লাহ খান, এখন আল্লাহ 2 নম্বর লাভ, আল্লাহ আপনার অন্তরকে পাক করে দিবেন। জন্মগত লাভ বড়তা আছে, এর থেকে অন্তরকে পাক করে দিবেন। দেখে আত্মশুদ্ধি বলে, দেখাতের দ্বারা আত্মশুদ্ধির ব্যাপারে সহযোগিতা, এই একটা লাভ। 3 নম্বর, দেখা রাজনীতির দ্বারা হিসাব করে দিবে আল্লাহ তাআলা তাদের মালের হেফাজতের গ্যারান্টি দিবে। তাদের মালের হেফাজতে আপনার মাল হেফাজত হবে, নষ্ট হবে।
ঘুষ ঘুষ নিলে মাল নষ্ট হয়ে যায়, টাকা ঠিক মতো দিলেন না, আপনার মাল নষ্ট হয়ে যাবে, সেই জীবনে ফকির হয়ে যাবে, আমার ছেলে মেলে ফকির হয়ে সবাইকে রাজনীতি দিতে হবে, তাহলে মাল নষ্ট হবে। আল্লাহ এবার ব্যয় করেছে। আমি একবার আপনাদের কিতাব শোনাইছিলাম, এক খ্রিস্টান ওই খ্রিস্টানদের পিরিয়ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে নিয়ে গেল আমাদের দেশ, তখন এক খ্রিস্টান মুসলমান হয় টাকার দিকে আমাদের বেড়ার মার্কেট ছিল, আপনার অফিস ছিল কলকাতা। তো ম্যানেজার খবর নিয়ে আসছে, দোকান টোকান সব শেষ, লাখটা আঙুল লেগে সব শেষ, উনি না পারে না, তখন ধরে আবার ফিরছে একবার করলে তো এক কথা পয়লা করবে। আমি ওর বলতে আগে একটা শুনতে পারলাম, তাই আবার তারা খুব শুনতে পেরেছে, কিন্তু আমি বিশ্বাস করি শুনতে পারতে হবে, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কারণ তোমাদের হুজুরা হয়েছে ওই বেড়া দেওয়ার মুসলমান জাকাত করে দিবে, আল্লাহ তার না ইবাদত করবে। এই কথা শোনার পর থেকে আপনি জাকাত ঠিক মতো দেখি, তাহলে তুমি যে খবরটা দিলা সে তো বেড়ে দেওয়ার কথা থাকে, তোমার আল্লাহ খবর ভুল খবর যাও ভালো করতে রমক টমক খেয়ে ম্যানেজার আমাকে আবার দিয়ে গেছে কলকাতা থেকে গেলাম নাও দেখে আশেপাশে তোমার সব পুড়ে গেছে, ওনারটা পড়ে যায়, ওনারটা পড়ে যায় ওই গান। তো দেখেন আল্লাহ তাআলা মানুষের বিশ্বাসের সাথে কিরকম ব্যবহার করেন। আমি যেন দেখার দেরি পর সবাই ক্লাস দিতে আমার নষ্ট করে না, আসলে হয় যদিও সে কাফের, যে একটা বিধান হচ্ছে ওটা দুনিয়া থেকে হয়ে যায় গেছে, ইমানটা আনলে তা আখেরা তো দরজা থেকে বেঁচে যাবে, দরজা থেকে বেঁচে যাবে। আজকে কাফেরা রোজা করেছে, দেখতেছে রোজা অনেক ফায়দা, ইসলামকে এক মাস রেস্ট দিলে এর ক্ষমতা অমন হয়ে এটা লক্ষ্য করে এই সাইন্টিফিক ডাক্তারি ফায়দা লক্ষ্য করে তারা রোজা রাখতে আরম্ভ করবে, দুনিয়াতে ফায়দা হবে, তা আখেরাতে কোনো সব হবে না। আজকে কাপড় সপ্তাহ করতেছে, দেখতেছে হত্যা না করলে এই গণরিয়া সিভিল মারাত্মক রোগ হয়, এটা হত্যা করছে, হত্যা করার কারণে গণরিয়া সিভিল থেকে শুরু করে, কিন্তু আখেরাতে কোনো সব হবে। আজকে কাপড়েরা বহু স্টেশনরা দাঁড়িয়ে রাখছে, কেন আমাদের ডাক্তাররা বলতে দাঁড়িয়ে কাটলে দৌড় শক্তি নষ্ট হয়ে যায় এবং চোখের দৃষ্টির শক্তি নষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে কেটে যায়, এত ক্ষতি রেখে তার স্টেশনের দাঁড়িয়ে রাখতে হবে, তো ক্ষতি থেকে বেঁচে যাবে। কিন্তু এই গাড়ি দিয়ে হাসানের বাজারে রসুলের সুপারিশ করে না, তাহলে সুপারিশ করার জন্য সে রাখে নাই, সে রাখে জনশক্তির দিক থাকে, সেটা করে পৃথিবীর হক আদায় করতে পারবে, ওই নিয়ে সে রাখবে, ওটা হবে, ওটা হবে, কিন্তু আশা পাবে ইসলামের প্রত্যেকটা জিনিস খ্রিস্টান রিসার্চ করার পর খ্রিস্টান হওয়ার পরে ওদের দেখে আমরা কিরা হলো, দেখি আল্লাহ রসুলকে মানা হলো, খ্রিস্টানকে আনা হলো, ওদের ভাইয়ারে আসলে আর কোনো প্রতিবাদ থাকবে না, আজ থেকে ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। যাই হোক, এর অনেক ফায়দা। আশির 12টা পার হয়ে গেল, নাহলে এসে গেল, আপনার আমার সব লোভ লালসা থেকে পার হয়ে গেল। হ্যাঁ, এগুলো খুব ফায়দা। আর ফায়দা তো আছে, এই যে টাকা ছিলেন, এটা তো আল্লাহ ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করলেন, এটা আল্লাহ অনেক গুণ বাড়ায় আপনাকে দিবে, অনেক গুণ বাড়ায়। এটা কি বাদ হয়ে গেল, অনেক গুণ আশ্চর্য মনে যায়, পাওয়া যাবে, পাওয়া যাবে না, পাওয়া যাবে। তো ইনশাআল্লাহ আমরা এই প্রশ্ন ভালোভাবে বুঝবো যে দেখা খুব সুন্দর ছিল। এখন খরচ আসবে, খরচ হলো এখানে কিন্তু রাস্তা না, এখানে ইসলাম হয় কটা জিনিস আমরা একটা, স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার নাম, ওখানে ছিল 5টা, সবটা বেকার কয়টা ছিল 5টা, টাকাদের কয়টা
একটা, এখানে প্রয়োজন অতিরিক্ত সামান আসবে। আর একটা পার্থক্য, ওখানে ঈদ যেদিন সদস্যদের সময় যে মালিক ছিল তার উপরে সবচেয়ে ভিতরে অধিক, কিন্তু এইখানে একদিন না। যেদিন আপনি এই 10,000 টাকার মালিক হইলেন প্রয়োজন অতিরিক্ত, যেদিন প্রথম বছর মালিক হইলেন ওই জিনিসটা টুকতে রাখতে হবে। ওইখান থেকে আরো 1 বছর 355 দিন পর্যন্ত এই টাকাটা ঠিক আছে কিনা, আর ভালো ক্ষতি নেই, 10,000 থেকে কমে নেই, 10,000 থেকে 10,000 থেকে কমে নেই, বরং আরো কি এইভাবে যদি 355 দিন অতিক্রম করে তখন দেখা আদায় করা সরল। এতদিন খালি নেশা হয়েছিল, এতদিন আপনার কি হয়েছিল, নেশা হয়েছিল, নেশা। 355 দিন তো পার হলো, এখন ওই নেশার উপরে দেখা আদায় করা সরল। ওই দিন হলো কি ভালো করে বুঝলেন, একটা নেশার মালিক হওয়া, মালিক হওয়ার সাথে সাথে দেখা দেওয়া লাগবে না। 355 দিনে না পাইলে দেখা দেওয়া সরল হবে। আগে নেশার মালিক হইবেন, নিঃশ্বাসটা যখন 1 বছর টিকবে, বেশি হওয়া ক্ষতি না। বছর পুরা একদিন আগে আপনার কাছে 2 কোটি টাকা একটা বিল পেয়ে গেছে, 2 কোটি, ওইটাও টাকা রিজার্ভ করতে হবে। এটা করলে হবে না, এটা দুটো একদিনই হয়েছে, 1 বছর তো হয়নি। নিঃশ্বাসটা 1 বছর হইলে, নিঃশ্বাসটা পুরা বছর টিকলে মাঝখানে যত টাকা এক হবে ওইগুলো তো 1 বছর টিকার লাগবে না। ভালো করে বুঝে অনেকে ঢোকার মতো থাকে, ওইগুলোর জন্য 1 বছর হওয়া লাগবে না। এই 355 দিনের মাথায় ধরে দেখা খরচ হবে কি পরিমাণ, 40 ভাগের 1 ভাগ, পুরা বাড়ালে 40 ভাগের 1 ভাগ। কড়াই ক্রান্তিতে এটা করতে হবে, লামসাম দিলে হবে, কড়াই ক্রান্তি রিজার্ভ করে রিজার্ভ যাচ্ছে বেশি দিতে হবে। হইতে পারে আপনার হিসাবে ভুল আছে, আমি ভূমিকাতে হাসি বলছি। দেখা তার করলে কিছু মালকে হয়ে গেল, দেখা আদায় করা ছাড়া ওই কিছু মারলে আবার বাকি মালকে হালা করে দিল, ধ্বংস করে দিল। এবং ওই কিছু মাল বা যা মোটর দেখার দেয় নেই, এগুলো ছাপা নয় গলার মধ্যে পেঁচাই দেওয়া হবে, 2 মুখ পালা বলবে মর্যাদা হোক আমি তোমাদের মা একটা ঠিক মতো হিসাব করে পড়ায় ক্রান্তির হিসাব করে দিল। তো আমার দেশের লোকেরা কবে নিঃশ্বাসের মালিক হইল সে নোট রাখে না, কত রাখে না। আমি কত বছর দিয়েছিলাম যে প্রথম কবে নিঃশ্বাসের মালিক হয়েছিল, হইতে পারে জরুরি। ওইখান থেকে প্রত্যেক বছর ওইখান থেকে আরবি 1 বছরের মাথায় আপনার টোটাল ভালো হিসাবে করছিল। পয়লাটাই জানে না 355 কোথায় কেমনে করি, ওই সবাই রমজান রমজান সবার কি রমজানের 355 দিন হয়েছে, হইতে পারে আপনার আরো 2 মাস শাড়ি কি হয়ে গেছে। যখন আপনি নিসাবের মালিক হয়েছিলেন সেখান থেকে নিসাব হয়েছে কবে, রমজানে 2 মাস আগে। তখন আমরা হিসাব করে টাকা 2 মাস দরকার ছিল, আপনি 70 গুণের আশায় রমজানে দিলেন, যারা টাকা আদায় হয়ে যাবে, কিন্তু দেরি কেন করলেন এই গুণা হবে। সেই গুণাটা 70 গুণ সবার দ্বারা সহজ হবে। টুকু কথা বললাম, রমজানের 2 মাস আগে আপনার 355 দিন হয়ে গেছে, ওই দিন টাকা দেওয়া খরচ ছিল আদায় করে দেওয়া। আপনি তো 70 গুণের আশায় 2 মাস লেট করলেন, যতগুলো টাকা তাই হয়ে যাবে, কিন্তু লেট করলেন এর জন্য গুণাগার হইবেন। এই পরিমাণ গুণাগার হইলেন যে রমজানের 70 গুণ দিয়ে ওই গুণাটা কভার করা যাবে না, বুঝলেন? তবের থেকে গুণা অনেক বেশি। এখন কি করতে হবে, আপনি রমজানের 70 গুণ চান আর 58 হয়ে চান, 70 গুণ চান আবার কি লেট লেট করে 58 হলেন, এটা চান না। আপনার জন্য ব্যবস্থা কি, আপনার জন্য ব্যবস্থা আমি আগে বলেছি যে সরকার অ্যাডভান্স করা যায়, যাকে আপনার অ্যাডভান্স করা যায়। এদের কথা কথা আপনার
রমজানের 2 মাস আগে ওই বছর পুরো হয়, তাহলে সামনের বছর রমজানের 2 মাস আগে পুরো হবে, তখন তো টাকা আপনার দিবেন, ওইখান থেকে এখন এই রমজানে অ্যাডভান্স করে, তাহলে তো আপনি 70 গুলো পাইলেন, আর কি র্যাঙ্ক লাগবে, গুণাও লাগবে, গুণাও হবে না। তার মানে দেখা অগ্রিম দিতে থাকবে, যখন বেতন হয়ে গেছে আপনার, তা আপনি অগ্রিম দিতে থাকবেন, সারা বছর অল্প অল্প করে মিস্ত্রি আসবেন, আপনার সাথে আসবেন, দিতে থাকবেন, আর একটা খাতা বানাইবেন, ওখানে নোট করবেন। রমজানও দিয়ে বছরের শেষে যখন হিসাব করবেন যে আমার কত টাকা আছে, 1 লাখ টাকা লেখার আছে, সারা বছরের কত দিচ্ছি, 80,000 দেওয়া হয়ে গেছে অ্যাডভান্স। গত রমজান থেকে পর্যন্ত কত দিলেন, 80,000। তাহলে আজকে আপনি কত দিয়ে দিলেন, 20,000 আজকেই দিয়ে দিলেন, এটা দেরি করতে পারবেন। খুব বুঝে ভালো করে অ্যাডভান্স করা যায়, খরচ হওয়ার আগে অ্যাডভান্স করা যায়, দেখা অ্যাডভান্স করা যায়, কিন্তু বছর যখন তুলবে ওইখানে দেরি করা যায় না। এই কথাটা মানুষরা জানে না, তারা ওইখানে করতে গেলে ওটা পরবর্তী সারা বছর দিতে থাকে, খরচ হয়ে যাবে, কিন্তু গোনা কি পরিমাণ না। আমি আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। এইভাবে হিসাব করবে পড়াইতে রাজনীতিতে দেখা অ্যাডভান্স করবেন, লেট করবেন। তো দেখা ব্যাপারে আরো অনেক সফটওয়্যার হয়ে গেছে, যেমন ব্যাংকের আপনার টাকা জমা আছে, ওর মধ্যে সুদও আছে, এটা একটু দেখা দিবে। ব্যাংক গ্যারান্টি আছে, ওখানে তারা হয় ব্যাংক গ্যারান্টি দিবে, ওই টাকা তারা কাছে দিবে, আপনি দিবেন কিনা এই ব্যবস্থা আছে। প্রভিডেন্ট ফান্ড এখন হাতে ফান্ড নাই, দেখা লাগবে না, লাগবে না। এইভাবে ব্যাংকের ব্যাপারে অনেক কি আছে, ব্যাংকের ব্যাপারে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, একটা মাল্টিপ্লাস বিল্ডিং করার জন্য, পরে ফ্ল্যাট করবে কি করবেন, বিক্রি করবেন, 20 কোটি টাকা লোন দিতে, লোকেরা জানে যে ওর টাকা থেকে লোন বিনিয়োগ করতে হবে, লোন বিনিয়োগ করতে তার জায়গায় তার আরো টাকা খাওয়া দরকার। এই জন্য যে সমস্ত লোন নিয়ে বিল্ডিং বানানো হয়, মার্কেট বানানো হয়, মিল ইন্ডাস্ট্রি বানানো হয়, এই ধরনের কোনো লোন বাদ যাবে, কোনো লোন বাদ যাবে না। তাহলে ওটা লোন লোনের জায়গা আছে, আপনার হাতে অন্যান্য টাকা আছে, সেটা কাজ দিতে হবে, বায়না করছেন ও টাকা আপনার দায়িত্বে, যারা বায়না করছেন কিন্তু অ্যাডভান্স মূল্য পরিশোধ করছেন, যে নিশ্চয় তার দায়িত্ব আপনারা। দোকান নিচ্ছেন, বাড়ি নিচ্ছেন, ওখানে একটা সিকিউরিটি মানি রাখছেন, টাকা তার দায়িত্ব হবে, এবং ওই টাকাটা বাড়িওয়ালা নিজের কাজে লাগিয়ে পাবে কিনা। এই ধরনের আরো কিছু মশলার মাথায় আসবে, যারা আজকে ব্যাখ্যা করবো না, শুধু ইঙ্গিত করে রাখলাম, এটা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা জুমাটা ব্যাখ্যা করা হবে। আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ।